রাশিতার নাম, রাশিতার নাম। নैनी, नैनी, नैनी, আমাকে ডাকছেন? নিশ্চয়ই। কি ভেবেছোটা কি তোমরা? হ্যাঁ, কি ভেবেছোটা কি? বাড়িতে ডামাডোল চলছে বলে কি তোমরা যা খুশি তাই করে যাবে? কি হয়েছে? আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো, ফলো মি। দেখো, লুক এট দিস ফার্নিচার। হ্যাঁ, দেখে মনে হচ্ছে 3-4 দিন ধরে বাড়িতে কোনো ডাস্টিং করা হয়নি। দেখো দেখো কি অবস্থা। দিদি নানা কাজে ব্যস্ত আছে বলে কি আমি মরে গেছি না আমার চোখ বন্ধ হয়ে গেছে? কি ভেবেছো নাকি? শোনো, এক্ষুনি সমস্ত কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার করে পরিষ্কার করবে। ওকে, ইটস মাই অর্ডার। এরম যেন আর কোনোদিন না হয়, বুঝতে পেরেছ? যাও এক্ষুনি করো। চোদ্দ ওয়ার্থলেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়দি বলো, খবর কি? আরে বড়দি, খেলা তো বেশ জমেই উঠেছে। পুজি চলে যাওয়ার পর অপলা নিশ্চয়ই ভেঙে পড়েছে। ভেতরে ভেতরে ভাঙলেও বাইরের ডোন্ট কেয়ার ব্যাপারটা ঠিক বজায় রয়েছে। অ্যাকচুয়ালি মানে ইনডেপথ তলে তলে কি ভাবছে ঠিক বোঝা যাচ্ছে না। আর রিটা, তাকে তো অনেকবার ফোন করছে, সে ফোনই ধরছে না। তলায় তলায় কি প্ল্যান করছে কে জানে। নিশ্চয়ই আমাকে বিট্রে করতে চাইছে। তাই নাকি? কি বলছো কি তুমি? হ্যাঁ, একটা কথা, তুই ওর উপর একটু নজর রাখতো। ও কি ভাবছে, কি করতে চাইছে, সমস্তটা জেনে আমাকে জানা। একটু ধরো, হ্যাঁ, হোল্ড করো। ইনফ্যাক্ট আমিও ভেবেছিলাম যে ওর ঘরটা একটু আজকে নাড়াঘাটা করবো, বুঝলে? দেখিস, সাবধানে। ভর্তি, তুমি আমাকে অতটা বোকা ভেবো না প্লিজ। আজকে এমনিতেই আমি সবাইকে একটু ঘরদোর পরিষ্কারের জন্য অর্ডার দিয়েছি। আর এই সুযোগে আমি বরং ওর ঘরটা একটু দেখে আসি, একটু খোঁজাখুঁজি করে আসি। আর রিটা? আরে ও তো বাড়িতেই নেই। দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। ইয়া, আরে নিশ্চিন্ত থাকো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কি হলো উজি? চলো গাড়িতে উঠবে, চলো। মিসেস অপলা রয়ের ছেলে এভাবে রাস্তা দিয়ে হাঁটলে খুব একটা ভালো দেখায় না, তাই না? ইস, কি চেহারা হয়েছে তোমার। উজি, তুমি না এই বস্তিটা থাকতে পারবে না। চলো চলো, বাড়ি যাবে, চলো চলো। রিটা, could you just leave me alone? আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি কোথায় থাকবে, কি করবে, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। আমাকে নিয়ে মাথা ঘামিও না। সেটা কি করে হয় উজি? আফটার অল তুমি আমার হাজবেন্ড। আমি সেটা কি করে ভুলে যাই বলো? Could you just shut up? এ বাবা, আস্তে উজি। কি বলতো, মিসেস অপলা রয়ের ছেলে এভাবে রাস্তায় দাঁড়িয়ে বউয়ের সঙ্গে ঝগড়া করছে, খুব একটা ভালো দেখায় না। কালকে কিন্তু নিউজও হয়ে যেতে পারে। রিটা, let me just tell you one thing. আমি তোমাকে আমার ওয়াইফ হিসেবে কনসিডার করি না। আমার ওয়াইফ হলো রাশি। শুধু মুখে বললেই হবে? হ্যাঁ, সবার সামনে তুমি ওর সিঁথিতে সিঁদুর পরে দিয়েছো, ঠিক আছে, কিন্তু আইনত তো তুমি আমার হাজবেন্ড। আমি সেটা প্রুভও করতে পারি। তারপর আমি তোমার বেবির মা হতে চলেছি, সেই দায়িত্বও তো তোমাকে নিতে হবে উজি। আই ডোন্ট বিলিভ ইউ। তুমি মিথ্যে কথা বলছো। ওকে, এমনিতে যখন মানবে না আমাকে আইনের সাহায্য নিতে হবে, আদালতে যেতে হবে। টিল দেন, বাই। তার মানে ভিকি এখানে এসেছিল। জানাতে হচ্ছে, বড়দিকে এক্ষুনি জানাতে হচ্ছে।
হ্যাঁ বল, কি হলো আবার? বটি, ফাইনালি আই ফাউন্ড ইট। রিটার ঘর খোঁজাখুঁজি করতে করতে একটা বালা পেলাম। বালা? হ্যাঁ দিদি, এটা ভিকির বালা, আমি জানি। ভিকির বালা? হ্যাঁ বটি, তার মানে ভিকি এখানে রেগুলার লুকিয়ে লুকিয়ে রিটার সঙ্গে মিট করতে আসে, ওর সঙ্গে রিটার রেগুলার যোগাযোগ আছে। এত তাড়াতাড়ি ডিসিশনে যাস না, ভালো করে খুঁজে তারপর দেখ। তার মানে এটা এনাফ প্রমাণ নয় বলছো? হ্যালো পৃথা, হ্যালো। বাহ, চমৎকার। আমি কিন্তু তোমার থেকে এরকম কিছুই এক্সপেক্ট করছিলাম মাসিমণি। রিটা, অ্যাকচুয়ালি আমি তোমার রুমটা না না না, নো এক্সকিউজ। আমি কোনো কাঁচা গেম খেলি না, এই সবের জন্য না আমি আগে থেকেই তৈরি ছিলাম। হোয়াট ডু মিন? তুমি কি বলতে চাইছো? মানে একটাই, পানিশমেন্ট। এরকম একটা কাজের জন্য যে তোমাকে পানিশমেন্ট পেতেই হবে? সে কি কখন বেরিয়েছে? জানি না ছোটকু, কিছু ভুলে যায়নি তো, কতবার করে বারণ করলাম। এটা কথা শুনে আমার উজ্জ্বলকেও সাথে নিয়ে গেল, বললাম খেয়ে যেতে, কথা কানেই তুললো না। কটা নাগাদ বেরিয়েছে? সেই 7 সকালে বেরিয়েছে। 7 সকালে বেরিয়ে গেছে তো এখনো ফিরেনি, চিন্তার ব্যাপার মনে হচ্ছে। ছোটকু, আমার তো ভয় করছে ছোটকু, উজ্জ্বল তো এদিকে রাস্তাঘাট কিছু চেনেও না। না 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 ও বৌদি, শোনো না, তুমি শুধু শুধু মিছিমিছি ভয় পাচ্ছ। ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো, উজ্জ্বল রাস্তাঘাট চেনে না ঠিকই, কিন্তু রাশি তো সঙ্গে আছে। ও খুব চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি দেখছি। আরে কি হলো, তুই কোথায় চললি? আমি একটু যাচ্ছি, মানে ওই যে উজ্জ্বল আর রাশি বেরিয়েছে, ওরা এখনো ফিরছে না, বৌদি ভীষণ চিন্তা করছে, তাই আমি একটু যাই, একটু দেখি। ধর, ওরা তো ওই দেবের ওখানে গেছে। আচ্ছা। তারপরে ওখান থেকে কোথায় কোথায় যাবে বললো, আর উজ্জ্বল একটা চাকরির খোঁজ করছিল। চাকরি? হ্যাঁ, চাকরি উজ্জ্বল। চাকরি আসছি কেন? কিরে এই, ওর ভাবে হাসছিস কেন? আচ্ছা, উজ্জ্বল চাকরির ছেলে মানুষ আছে কিন্তু, যদিও। কেন, তুই কি হয়েছে ঠিকই? আর ও চাকরি করার কোনো দরকার আছে? মানে কেন খুঁজতে গেছে চাকরি? ওকে তো চাকরিটা করতে দেবে না তো, এই সময় ওর চাকরি খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তুই যেটা বললি সেটা একদম খারাপ বলিসনি, আমি ওই কথাটা ভেবেই ওকে না করেছিলাম। শুনলো না তো আমার কথা। আমার মনে হয় এই সময়টা ওর চুপচাপ থাকা খুব দরকার ছিল গো। এই অপলারের গতিবিধি এটা বোঝার পরে তারপরে না কিছু একটা করতে, মানে ডিসিশন নিতে পারতো। রাস্তাঘাটে তো লোকজনের অভাব নেই, কাকে কখন কোথায় লিলিয়ে দেবে তার তো কোনো। ছোটকু, দেখি দেখি দেখি, আমি কি বলছি যে রাশির ওপর যত রাগ অপলারের, নিজের সন্তানের সাথে কিছু করবেন না, করবেন না। বড় বৌদি, তুমি তোমার সাধারণ মায়ের মন নিয়ে অপলারের মাতৃত্বের বিচার করছো। বাতি, ঠাকুরপো ঠিক কথাই বলেছে বাড়তি, আমার মনটা যেন কেমন কেমন করছে। হ্যাঁ গো ছোটকু, ওরা আজকে ফিরে এলে না, ওদেরকে একটু বুঝিয়ে বলবি, পুরো বুঝিয়ে দেন না ভালো করে। না, সবাই মিলে বুঝিয়ে বলার কোনো দরকার নেই, তাকে পরের ছেলে, তাই যদি কিছু মনে করে তখন বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো না, পরে না হয় বুঝিয়ে বলা যাবে, এখন দরকার নেই। প্রচন্ড মাথা ধরেছে, একটু চা করো না গো এখন। ওদের দুজনের জন্যই এখন ঘরে বাইরে সর্বত্র ওত পেতে আছে বিপদ। না না, এভাবে ওদের দুজনকে খুব সাবধানে রাখতে হবে, খুব সাবধানে। জীবনে এই প্রথমবার আমি নিজের পরিচয় বাঁচার চেষ্টা করছি।
শুধু নিজের পরিচয়। মিসেস অপলা রায়ের ছোট ছেলের পরিচয়টা আর কখনো ব্যবহার করব না। আমায় যত স্ট্রাগল করতে আমি করব, দরকার হলে কুলিগিরিও করব, কিন্তু তোমার নামের আশ্রয়টা আমি চিরদিনের জন্য ভুলে যেতে চাই মম। পারলে পারলে তুমিও আমায় ভুলে যাওয়ার চেষ্টা করো। কি খুব ভয় পেয়ে গেছিলে? চমকে গিয়েছি তো আমি। ভয়ও পাইনি, জমকাইও নি, শুধু একটু অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? কেন কেন? আচ্ছা তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? সেটাই তো ভালোবাসার টান, বুঝলে? আচ্ছা উজ্জ্বল, তুমি একবার এটা ভেবে দেখলে না যে মেয়েটা তোমাকে ভীমতাল থেকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল, সে সামান্য এই কলকাতা শহরে তোমায় খুঁজে পাবে না? উজ্জ্বল, কি হলো? কিছু বললে না যে? রাশি, আমি তোমার ব্যাপারে যাই বলবো তাই কম হবে। আর আমি যেখানেই থাকি না কেন, তোমার ভালোবাসা আমাকে সেখান থেকে ঠিক খুঁজে বার করে আনবে। আচ্ছা উজ্জ্বল, এখানে চুপ করে একা একা বসে কি ভাবছিলে? চাকরির জন্য যেখানে যেখানে যাওয়ার ছিল গেছিলে? হ্যাঁ। চাকরি পাওনি তো? না। জানতাম। কি করে জানলে? এটা বুঝি ভালোবাসার টান? মিসেস অপলা রায়ের টান। এটা কেন বুঝতে পারছো না উজ্জ্বল? আমরা রয় ম্যানশন ছেড়ে চলে এসেছি, কিন্তু আমরা তো মিসেস অপলা রায়ের নেটওয়ার্কের বাইরে এখনো যেতে পারিনি। উজ্জ্বল, তুমি চাকরির জন্য যাদের কাছে গেছিলে তারা তোমায় কোনোদিনও কোনো হেল্প করবে না। কিন্তু রাশি, তুমি এটা বুঝতে পারছো না কেন যে তুমি তো তোমার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন জানো, আর তার উপর আমরা গিয়ে জুড়ে বসলাম তো। বোঝার ওপর শাকের আটি, তাই ভাবছো তো? উজ্জ্বল, এটা তুমি ভাবছো, কিন্তু বিশ্বাস করো, বাড়ির সবাই, মা বাবা, ছোটকা, মেজকা, মেজুমা, ছোট মা, সবাই কত খুশি হয়েছে যে আমরা একসাথে আছি, একসাথে থাকছি, একসাথে খাওয়া দাওয়া করছি। আসলে কি জানো, আমরা গরিব, আমাদের যতটা যা জোটে আমরা সবাই মিলে সেটুকু হাসি মুখে ভাগ করে খেতে জানি। আর এই আনন্দটা মিসেস অপলা রায়ের মতো কোটিপতিরা কোনো দিনও পাবে না। তুমি একদম ঠিক বলেছো। আসলে তুমি না থাকলে আমার এক্সপিরিয়েন্সটাই হতো না। টাকা পয়সা, খাবার দাবার, এসি, বাড়ি গাড়ি, এর থেকে অনেক বেশি প্রয়োজনীয় ভালোবাসা। কিন্তু মশাই, ভালোবাসা তো আর পেট ভরে না। খিদে পাইনি এতক্ষণ যে টোটো করে ঘুরলে? খিদে পেয়েছে কেন? তোমার খিদে পাইনি? পাইনি আবার, তাই জন্যই তো বলছি চলো কোথাও গিয়ে খাই আমরা। কিন্তু এখানে তো কোথাও কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না আমি। মিস্টার উজ্জ্বল রায়, একবার যখন পথে নেমেই পড়েছো তখন একবার দেখো পায়ে মাটি লাগলে কেমন লাগে। আচ্ছা উজ্জ্বল, তুমি কোনোদিনও এই যে রাস্তার ধারে যে দোকানগুলো হয় তাতে চা পাউরুটি খেয়ে রেখেছো? খাওনি তো? চলো আজকেই খাবো, চলো চলো। আরে ওঠো না বাবা, দেরি হয়ে যাচ্ছে, ওঠো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও, চলো ওখানে, চলো ওখানে দিচ্ছি। তারপর আমি না চলো। গরম ছিল? হ্যাঁ। দাঁড়াও, আমি হেল্প করি। ঠিক আছে বাবা, আমি পারবো। ধরো 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 ধরো।
কালকের কাগজের হেডলাইন এইটাই হবে। এই তুই কি বলছিস? তুই চলে যাবি এখান থেকে? হ্যাঁ মাইজি, আমি অনেক ভেবে দেখলাম আমি যদি এখানে জোর করে পড়ে থাকি তোমার ছেলের ক্ষতিই হবে, তাই আমি ভাবলাম যে আমি চলে যাবি, তাই তো? কিন্তু মান্নাত, তুই কি একবারও ভেবে দেখেছিস যে জেসি তোকে কতখানি ভালোবাসে? তুই ওর জীবন থেকে চলে যাওয়ার পরে ও প্রায় ধ্বংসের মুখে গিয়ে দাঁড়িয়েছিল। ও ভুলে গিয়েছিল কি করে বাঁচতে হয়। কিন্তু মাইজি আজকে তো রাশিকে ভালোবাসে, রাশির জন্য তো। মান্নাত, তুই বারবার একই ভুল করে চলেছিস। রাশি জেসিকে জীবনের পথে ফিরিয়ে নিয়ে এসেছিল, তাই হয়তো রাশির প্রতি ওর একটা সাময়িক দুর্বলতা তৈরি হয়েছে। কিন্তু এটা তো সত্যি যে ও আসলে মান্নাতকেই ভালোবাসে। কিন্তু মাইজি আজকাল তো ওর চোখের দিকে তাকাতেও ভয় লাগে। ও কেমন যেন বদলে গেছে মাইজি। তুই চলে যাওয়ার পর ওর এই একই অবস্থা হয়েছিল, কিন্তু রাশি কোনোদিন ওকে দেখে ভয় পায়নি মান্নাত। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত জীবনী শক্তি রয়েছে। হ্যাঁ মাইজি, আমারও ঠিক এই কথাটাই মনে হয়েছিল। কিন্তু মাইজি আমি তো, আচ্ছা মাইজি, আমি যদি রাশির সাথে কি দেখা করি, আমি যদি ওর কাছ থেকে সাহায্য চাই, মাইজি ও আমাকে সাহায্য করবে না? নিশ্চয়ই করবে, রাশি তোকে নিশ্চয়ই সাহায্য করবে। রাশি তোকে সাহায্য করবেই। কি বলতে চাইছেন আপনি? আপনার চোখের সামনে দিয়ে একটা মেয়ে মিথ্যে পরিচয় দিয়ে আপনার ছেলেকে নিয়ে চলে গেল, and you could do nothing, just nothing. এটা কি মিসেস অপলা রায়ের পক্ষে দুঃখে যথেষ্ট কারণ নয়? কুল ডাউন ডক্টর জেসি, সকাল সকালে তো রাগ করলে দিনটা ভালো যায় না। What would you like to have? Tea or coffee? থ্যাঙ্কস, বাট টি কফি খেতে আমি এখানে আসিনি। আপনি মাকে ফোন করেছিলেন, তাই আমি এখানে। হ্যাঁ, আমি প্রতিমা দেবীকে ফোন করেছিলাম। আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। হ্যাঁ, তা বলুন, কি দরকারি কথা আছে আপনার? লুক ডক্টর জেসি, আপনি খুব ভালো করেই জানেন আপনার আর মান্নাত, আই মিন দ্য গার্ল যে এখন ক্লেম করছে সে রাশি, তার সঙ্গে বিয়ে দেওয়াটা আমি কিন্তু খুব সিনসিয়ারলি চেষ্টা করেছি। বাট ইউ ফেলড। ফেলড? ডক্টর জেসি, সব হার হার হয় না, সব জিত জিত হয় না। You know, in life at times, 4টে স্টেপ এগোবার জন্য 2 স্টেপ একটু পিছিয়ে আসতে হয়। That's how you play the game. হ্যাঁ, এবার একটু কাজের কথা বলি। আপনি মান্নাতকে, আমি যে মেয়েটা নিজেকে রাশি বলে এখন ক্লেম করছে, তাকে চান, আর আমি আমার ছেলে উজ্জ্বলকে চাই। এই বাড়িতে ওর স্ত্রী রিটা আছে, আমার গ্র্যান্ডসন তোজো আছে, আমি চাই ওই বাড়িতে ফিরে আসুক। হ্যাঁ, তো you have to help me. আমাদের আগের ডিলটাও ঠিক এভাবেই হয়েছিল, বাট Yes, but unfortunately. এনিওয়ে, কিভাবে শুনি? ডান। তবে আগের ডিলটার সঙ্গে এটার একটাই তফাৎ, আপনি আপনার ছেলে উজ্জ্বলকে পান বা না পান, রাশি, আই মিন আমার মান্নাতকে আমি পাবো। সে আমার ছিল আর চিরদিন আমারই থাকবে।
নয়তো অন্য কারো হতে দেব না। দ্যাটস মাই প্রমিস। রাশি তার নাম, রাশি তার নাম।